চাচা আসেন। আর এই রাস্তাটা এদিকে কিন্তু অ্যাকচুয়ালি বরপেটা যায়। এই যে দ্য ইউনিভার্সাল স্টুডিও, এই জায়গাটা কিন্তু আমি এখনো আসিনি। এই যে রাস্তা যে আছে, এই রাস্তাটা যদি দেখায়, দেখো রাস্তাটা একদম মানে এইভাবে হয়তো সার্কেল যাচ্ছে এই রাস্তাটা। আর এদিকটা কিন্তু এরকম ভাবে হবো আর কি। মানে বর্তমান এত ধুলা রাস্তায়, মানে কি কমো আর, মানে নতুন রাস্তা হইতেছে তো সেই জন্য আর কি এত ধুলা আর কি। সবুজ মাঠ নাকি ক্ষেত? হ্যাঁ হ্যাঁ, সবুজ খেত। আমরা কিন্তু এই যে চাচার কাছ থেকে আইসক্রিম নিয়েছিলাম। চাচা আসেন। এটা কি আবার কাঁচা রাস্তা দেখছো, মানে আধা পাকা করছে আধা বাঁচা করছে, মানে এখনো সম্পূর্ণ সম্পূর্ণ হয় নাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আর আজমদা যাচ্ছি জাস্ট একটু ঘোরাঘুরি করার জন্য। অ্যাকচুয়ালি আগে আগে কিন্তু রাস্তাটা ওই যে দেখতেছো যে দূরে ওই দিক দিয়ে কিন্তু রাস্তাটা ছিল, বর্তমান কিন্তু এইটাই নতুন রাস্তা বানাইতেছে আর কি। সো এখনকার রাস্তাটা মানে একটু বহল আর কি। আর এই সাইডটা কিন্তু দেখো, এই সাইডে জাস্ট মানুষের ক্ষেত, আর এই সাইডে বাড়ি, আর এই দিকটাতে কিন্তু দেখো নদী আর কি। আর কোন দিক দিয়ে এলাম, এই দিকটা যাওয়া যাবো? আমার নামা লাগবো? নাম লাগবো, নামতে হবে। আসলে দেখো রাস্তা চলো ফাইনালি কিন্তু আমরা হাগ্রামা ব্রিজে পৌঁছেছি। আর আমার কিন্তু দেখায় এটাই কিন্তু হাগ্রামা ব্রিজ পিকনিক স্পট, আর এটাই কিন্তু হাগ্রামা ব্রিজ যদি দেখা যাচ্ছে, মানে এটাই হাগ্রামা ব্রিজ, আর এটা কিন্তু পিকনিক স্পট হাগ্রামা ব্রিজের। এটাই কিন্তু শেষ এখানকার, জাস্ট কি বলবো আর। চাপাগুড়িটা আগের মতো নয়, কারণ এখন আসলে চাপাগুড়িটা চেনাই যায় না যে চাপাগুড়িটা আসলে কেমন। কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করো, চাপাগুড়ি কিন্তু এমন ফাঁকা থাকে না, সবসময় কিন্তু ভর্তি থাকে। মানে এই চাপাগুড়িটা সবসময় মানে গাড়ি এবং জাম লাগেই থাকে। হয়তো আজকে কেন বা চাপাগুড়িটা ফাঁকা, দেখাই দেখো জাস্ট এদিকে এই যে ফ্লাইওভারটা তো দেখতেছো, এই ফ্লাইওভারটা কিন্তু আগে আসছিল না, বর্তমান নতুনভাবে কিন্তু এই ফ্লাইওভারটা হয়েছে আর কি। যার নাম আমরা আছি চাপাগুড়ি। আর এই রাস্তাটা এদিকেই কিন্তু অ্যাকচুয়ালি বরপেটা যায়, আর এটা কিন্তু মেন বঙ্গাইগাঁও টাউনের রাস্তা আর কি। মানে বঙ্গাইগাঁও রাস্তাটা, মানে বঙ্গাইগাঁও ঢুকতে যে গাড়ির জ্যাম দেখছো, প্রচুর গাড়ির জ্যাম। মানে অ্যাকচুয়ালি এই বঙ্গাইগাঁও আসলে আগের থেকে বেশি অন্যরকম হয়েছে, এই জন্য এত মানুষ আর কি, হয় না? আমি মোবাইল কভারটা কোত্থেকে নিব? তুমি মোবাইল কভার নিবা, মানে আজম না বলে মোবাইল কভার নিবা আর কি, সেই জন্যই বঙ্গাইগাঁও আসা আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে অন্যরকম একটা হয়। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু যদি তোমাদেরকে দেখাই, তো এই যে দ্য ইউনিভার্সাল স্টুডিও, এই জায়গাটা কিন্তু আমি এখনও আসিনি, কিন্তু জাস্ট আসবো খুব শীঘ্রই। যদিও আসি তোমাদেরকে ভিডিও দেখাবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে কিন্তু প্রচুর ভালো লাগে, কারণ যদি দেখায় এই সাইডে দেওয়ালে দেখো বিভিন্ন ধরনের করে পেইন্ট করা আছে। আর সামনে কিন্তু যেটা সামনে ব্রিজটা দেখতেছো, এই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি চিলারায় ব্রিজ। এটাই কিন্তু বঙ্গাইগাঁও যেটা আছে টাওয়ার। আর এটা ফ্লাইওভার গেল, এদিকটা তুমি যদি যাও ডাইরেক্টলি এদিকে উঠবা।
আর এটা কিন্তু সরাসরি নিউ বঙ্গাইগাঁও যাওয়ার পথ। আর যদি দেখায় এই সাইডটা কিন্তু মিনি গার্ডেন। সো এদিকে দেখো সিলারে একটা পিকচার কিন্তু বানানো আছে, দেখা গেছে দিকটাতে ট্রেন লাইন, মানে নর্থ ইস্টের ট্রেন লাইন এটা জাস্ট দিকটাতে। তো আসলে আমি যেহেতু ফ্লাইওভার আছে, আমি এই মিনি গার্ডেনে ঢুকতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমার ফোনের ক্যামেরা লো লাইট ততটা সাপোর্ট করে না, যার কারণে কিন্তু এই মিনি গার্ডেনে মানে ঢুকলাম না আর কি। যদি বাইরে থেকে দেখায় এইভাবে বিভিন্ন ধরনের স্ট্যাচু দেওয়া আছে আর বিভিন্ন ছোটো ছোটো লাইট আর গাছপালা এগুলো দেওয়া আছে। আর এটা হইতেছে তোমার বঙ্গাইগাঁও যে বীর সিলারায় যে আছে সেটা ফ্লাইওভার আর কি। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।